বিভাজনের রাজনীতি দিয়ে আর ক্ষমতা টিকবে না, বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে। এমনই তীব্র ভাষায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আক্রমণ করলেন আমসুর প্রাক্তন সভাপতি রেজাউল করিম সরকার। রবিবার বরাক উপত্যকার হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ধর্ম নয়, আজ অসমবাসীর প্রধান সমস্যাই মুখ্যমন্ত্রী নিজে। রেজাউল করিম সরকারের অভিযোগ, রাজ্য সরকারের তথাকথিত এসআর প্রক্রিয়া মূলত সংখ্যালঘু ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই চালু করা হয়েছে। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই বিএলওদের সন্দেহজনক ভোটারের নাম যাচাই ও ছাঁটাই করতে বলা হচ্ছে, যা সম্পূর্ণভাবে বিভাজনের রাজনীতির অংশ। তিনি আরো বলেন, ক্ষমতা হারানোর ভয়েই বিজেপি কখনো মিয়া মিয়া, কখনো উচ্ছেদ, আবার কখনো ধর্মীয় মেরুকরণের রাজনীতি সামনে আনছে। এই বিভ্রান্তিকর মন্তব্যই শেষ পর্যন্ত বিজেপির পতনের কারণ হবে বলে মন্তব্য করেন তিনি। গত 5 বছরে অসমে প্রকৃত উন্নয়ন হয়নি বলেও অভিযোগ তোলেন রেজাউল। বান, বন্যা নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য কোনো ক্ষেত্রেই সরকার সফল নয় বলে তার দাবি। বরং সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে বেসরকারি প্রতিষ্ঠানের একচেটিয়া দখল তৈরি করা হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনেই এই ক্ষোভের প্রতিফলন ঘটবে বলে আশাবাদী রেজাউল করিম সরকার। তবে কোন রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন সে বিষয়ে আপাতত মুখ খোলেননি। যে ধরনের হয় সেটা আসলে এইবার যে ধরনের করা হচ্ছে, এইবার সম্পূর্ণভাবে আসামের ধর্মীয় সংখ্যালঘু মানুষের ভোট কর্তনের জন্য একটা গভীর চক্রান্ত রচনা করা হচ্ছে। এটা সম্পূর্ণ হিমন্ত বিশ্ব শর্মার সরকারের নির্দেশে, বিজেপি দলের সভাপতির নির্দেশে এটা করা হচ্ছে। আপনারা জানেন যে আর কিছুদিন আগেই বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকীয়া বলেছিলেন যে 60টা সমষ্টিতে কিছু ভোট কাটতে হবে, যারা বিজেপিকে সমর্থন করে না ভোট কাটতে হবে। তারপরে আবার মুখ্যমন্ত্রী তার উপরে গিয়ে অসাংবিধানিক ভাবে যে মিয়া মানুষের ভোট কাটতে হবে, এই ধরনের কথাবার্তাগুলো স্পষ্ট প্রমাণ হয় যে আসলে বিজেপি হতাশগ্রস্ত হচ্ছে। সামনে 2026-এ তারা নির্বাচন জয় করতে পারছে না, যার জন্য ভোটার লিস্টে থেকে মানুষের নাম কর্তন করে তারা জয় নিতে চাচ্ছে। আগে ইভিএম এর কথা হচ্ছিল, এইবার এরা মানুষের ভোট কর্তন করে ভোট যাতে মানুষ না দিতে পারে, যাতে বিজেপির ভোটটা বেশি থাকে, তার জন্য আসলে ধর্মীয় সংখ্যালঘু মানুষকে বিভিন্ন সমষ্টিতে টার্গেট করছে। একই ধরনের বরাকেও টার্গেট করা হচ্ছে। বরাকের বিভিন্ন সমষ্টিতে 10, 15, 20 হাজার করে ভোট কাটার জন্য ষড়যন্ত্র রচনা করা হচ্ছে। যদি এখন দেখেন যে বহু জায়গায় ভুয়া কমপ্লেন করা হচ্ছে, একজন মানুষ 10-12 জনের 100 জন 100-200 জন মানুষের নামে কমপ্লেন করে। একজন বিএলওর অ্যাপ এখনো 22 তারিখে যদি অ্যাপটা বন্ধ করার কথা ছিল, কিন্তু এখনো আমরা যতটুকু অভিযোগ পাচ্ছি যে অ্যাপ এখনো খোলা আছে। তার উপরে বহু মানুষ জীবিত মানুষকে মৃত বানানো হচ্ছে। সম্পূর্ণটা প্ল্যানিং। আর এখানে নির্বাচন কমিশন এখানে হাত উজান দিয়েছে। নির্বাচন কমিশন এখানে সরকারকে সহযোগিতা করছে। নির্বাচন কমিশন এখন আর কোন ধরনের যে নিজস্বতা কিবা আছে এটা আমাদের অনুভব হয় নাই। সরকার যেভাবে বলছে সেভাবেই করা হচ্ছে, যার ফলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে। মানুষ নিজের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে, এটা নিয়ে মানুষ আতঙ্কিত হচ্ছে। গতিকে এই কথাটাকে আমরা তীব্রভাবে নিন্দা করছি, গরিহনা দিচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী এবং বিএলও, নির্বাচন আয়োগ, নির্বাচন কমিশন যারাই আছে, তারা এই ধরনের প্রপাগান্ডা, এই ধরনের মানুষের উপর অত্যাচার বন্ধ করা উচিত। অন্যথায় কিন্তু আসামের রাজপথে প্রবল কোনো আন্দোলন সৃষ্টি হবে, আর আইনগতভাবে মানুষ কিন্তু যুদ্ধ করবে। আমরা হাইলাকান্দি থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।